যোগী বাবুর কথা আমি বলতে চাই না। যতই করো হামলা আবার জিতবে বাংলা। বাংলায় মোদি আসুক আর ভোগী আসুক, বাংলার মানুষ মমতাকেই ভোট দেবে। এদিন নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে চকদিগনগরে নির্বাচনী জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এক হাত নিয়ে তিনি বলেন, এও আমাদের শুনতে হলো, স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পাশাপাশি প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, মণিপুর যেখানে জ্বলছে তার উল্টো দিকে প্রধানমন্ত্রী নৌকো বিহার করে বেড়াচ্ছেন। এসআইআর প্রসঙ্গ টেনে জুন মালিয়া বলেন, যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করা হয়েছে, তাদের ওপর অন্যায় করা হয়েছে। নির্বাচনের প্রথম দফায় মানুষ জবাব দিয়েছে, দ্বিতীয় দফাতেও মানুষ সঠিক জবাব দিয়ে দেবে। এত মানুষ যে এই গরম এবং ধুলো সত্ত্বেও আজকে এখানে এসে জড়ো হয়েছেন, সেটা দেখে সত্যি সত্যি ভালো লাগছে এবং বোঝা যাচ্ছে কতটা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে তারা আজকে এসেছেন। কৃষ্ণনগর দক্ষিণের এই পূর্ণভূমি থেকে আজকে আমার এই প্রথম ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা বলা যেতে পারে শুরু হচ্ছে। এবং কেন আজকে আমি এখানে এত এই ধুলো রোদ এই ভর দুপুরে সবকিছু তোয়াক্কা না করে উপেক্ষা করে ছুটে এলাম, তার কারণটা একটাই, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই বছরটা 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাংলার বাঙালির আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় প্রতিটা বাঙালির সামিল হওয়া দরকার। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে মানুষ সমাগম হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মহিলা, মায়েরা, বোনেরা তারা আছেন। তাদেরকে একবার মনে করিয়ে দিই যে সেই সব রাজ্য থেকে, যেই সব রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটে, মহিলাদের অপমান করার ঘটনা ঘটে, সেইখান থেকে বাইরের লোক এসে এই পশ্চিমবাংলার, যেটা এই বছরও সব থেকে নিরাপদ, মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য বলে প্রমাণিত হয়েছে, সেই রাজ্যে এসে মহিলাদের সুরক্ষার কথা শুনিয়ে যাবে, মহিলাদের সুরক্ষা নিয়ে জ্ঞান দিয়ে যাবে, আর আমরা সেটা চুপচাপ শুনে নেব, এটা হতে পারে না। সেই জন্যই বলছি এই বছরের নির্বাচন বাংলার এবং বাঙালির আত্মসম্মানের আত্মমর্যাদার লড়াই। যেভাবে এসআইআর এর নাম করে প্রতিটা বৈধ ভোটারকে হ্যারাস করা হয়েছে, যে পরিমাণ লোককে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষেপে বলছি, মাথায় রাখবেন এই মাননীয় বিধায়ক বসে আছেন আমার পাশে, উজ্জ্বল বাবুর কথা মাথায় রাখবেন, মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, 2 নম্বর বোতামের কথা আগামী 29 তারিখ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। আমাদের মণিপুরের বোনেরা, তাদের কি অবস্থা? মণিপুর জ্বলছে 3 বছর ধরে। দুটো ছোট্ট 6 মাসের একটি বাচ্চা এবং তার ভাই মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। মা রাতের বেলা 6 বছরের না 5 বছরের ছেলে এবং তার ছোট্ট 6 মাসের বোনটিকে নিয়ে সে তার মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল। সে তো জানতো না যে একটা রকেট মিসাইল এসে তার ঘরে পড়বে এবং সে প্রাণ হারাবে, তার বোনটি প্রাণ হারাবে, আর মা এখনো হাসপাতালে আছে। তার দাদুর চোখের জল আমি দেখেছি। তিনি বলছেন যে আমি তো বলতে পারছি না আমার মেয়েকে যে তার 2টি সন্তান বেঁচে নেই, কিন্তু এখন তো বলতে হবে, সে জানতে পারবে, আমি জানি না আমি কি করব। সে কান্নায় ভেঙে পড়ছে। মোদিজির সময় হচ্ছে না, 3 বছর ধরে মণিপুর চলছে, মোদিজির সময় হচ্ছে না, আর সে বাংলায় এসে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মহিলার সুরক্ষা নিয়ে কথা বলছে, মহিলাদের সম্মান নিয়ে কথা বলছে। একটা কথাও বিশ্বাস করবেন না। সবচেয়ে বেশি ধর্ষণ আর খুন হচ্ছে মহিলাদের ওদের সরকার দ্বারা শাসিত রাজ্যে, ওদের বিজেপি দ্বারা শাসিত রাজ্যে, সেটা রাজস্থান বলুন, মণিপুর বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন। আরে ওরা তো 4 বছরের কন্যা সন্তানদেরও ছাড়ছে না। তাই মা বোনেদের আবারও বলছি, অনুরোধ করছি যে নিজেরা যদি ভালো থাকতে চান, আপনাকে মমতা দি বা টিএমসি বা জুন মালিয়া বা উজ্জ্বল বিশ্বাসের জন্য ভোটটা দিতে হবে না। এবার ভোটটা দিন নিজেদের জন্য, নিজেদের এলাকার উন্নয়নের জন্য। কারণ বললাম না, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার নবান্নে আসতে চলেছে মমতা। আবার বলছি 29 এপ্রিল 2 নম্বর বোতাম টিপে অবশ্যই উজ্জ্বলতাকে বিপুল ভোটে আপনাদের জয়ী করে আনতে হবে। সেই দায়িত্ব আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের সকলে যারা যারা এসেছেন
আপনাদের সকলকে বলে গেলাম এবং আশা করব যে 4 তারিখে আমরা সবাই আনন্দে থাকবো, ভালো থাকবো এবং 4 তারিখ থেকে আবারও নতুন করে উন্নয়নের যাত্রা শুরু হবে মমতাদির হাত ধরে। যোগী বাবুর কথা আমি বলতে চাই না। যে ভদ্রলোক মুখ্যমন্ত্রী হয়ে একটা রাজ্যের এসে বলতে পারে যে স্বামী বিবেকানন্দ বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। বাংলার মানুষ মানে আমি তো ভাবছিলাম যে হে ভগবান কি দেখাচ্ছ আমাদের, মানে এটাও শুনতে হলো আমাদের যে স্বামীজি বলেছে তোমরা আমাদের রক্ত দাও। সুতরাং যোগীজির কথা আমি বলতে চাই না। যোগী আসুক আর ভোগীরাই আসুক, বাংলার মানুষ মমতাকে ভোট দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে গেল, তারপরে আমি যোগীজির কথা বললেন, আমি ভোগীজির কথা বললাম যে যোগীজি আসুক, ভোগীজি আসুক। উনি ঘুরছেন, উনি ঝালমুড়ি খান। আমি তো ভেবেছিলাম উনি কালকে ফুচকাও খাবেন প্রিন্সেপ ঘাটে, জানি না খেয়েছে কিনা। নৌকা বিহারে গেছেন, ছবি তুলছেন, বাকি পুরো দেশ চলছে। রোমের রাজা ছিল নিরো, সে যখন রোম দাউ দাউ করে চলছিল তখন সে নাকি ভায়োলিন বাজাচ্ছিল। আমার তো সেই দৃশ্যর কথা মনে হচ্ছে। মণিপুর দাউ দাউ করে চলছে আর আমাদের নরেন্দ্র মোদীজি নৌকা বিহার করছে। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিচ্ছে, তারা ক্ষমতা আসলে 3000 টাকা করে দেবে। শুনেন, আগে দিল্লির মহিলাদেরকে বলুন 2500 টাকা দিতে। 1.5 বছর হয়ে গেছে, 2 পয়সাও দেয়নি। আগে ওইটা করুক, যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদেরটা আগে কমপ্লিট করুক। বিহারে 9-10 হাজার টাকা দিয়ে চটজলদি ইলেকশনের আগে মহিলাদেরকে এখন দিয়ে গিয়ে বলছে ওই টাকা ফেরত দাও। সুতরাং ওদের কথা আমি বিশ্বাস করি না। বাংলার মানুষও করে না, বাংলার মহিলারাও করে। SIR এ ভোট মানুষের দাম বাড়ছে, তারপর বিজেপি ভোট দেয়, কি বলবে? SIR এ যেভাবে বাংলার মানুষকে SIR এ যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, ফার্স্ট ফেজে অলরেডি মানুষ বুঝিয়ে দিয়েছে, সেকেন্ড ফেজে আরো বুঝিয়ে দেবে।